তো অবশ্যই ওয়েলকাম তোমাদের আমার হেটার্স হওয়ার জন্য। চলো আমরা একটু উপর থেকে ঘুরে আসি। রাত্রিবেলায় হবে ধুমধারাক্কা সেলিব্রেশন। তো এসে গেলাম আমাদের এই যে গঙ্গা পুজোর মাঠে। ক্রুজ ল্যান্ড করেছে, এবার আমরা উঠে পড়বো। বা হাত দিয়ে কে খায়? নেটা নেটা এটা তো ডানা। কোনটা ডানা? এটা বাহার আর এটা ডানা। হ্যাঁ মানে ডানা দিয়ে তো খেতে হয়। তুমি বুঝতে পারছো না? সহি বলা আপনি। তুমি বুঝতে পারছো না? তো ইয়ে বাসি পিঠে তার গুণে একটা আলাদা, মানে বাসি পিঠের এত ভালো টেস্ট হয়। গুণ না স্বাদ, বাহার এটা ডানা। টেস্ট। গুণ না, বাসি পিঠের গুণ না, বাসি পিঠের টেস্ট। ওই তো গুণটাই হচ্ছে টেস্ট। আরে বাসি পিঠে খেতে খুব ভালো লাগে। বাবা এটা বাহার আর চলো, চলো। এটা ডানা না। এক বাটি বাসি পিঠে মা ধরে দিয়েছে। বাবা এটা ডানা আর এটা বাহার না। একদম ঠিক। লোকে কিন্তু বলে সকালে মিষ্টি খেতে নেই, কিন্তু পিঠেটা কিন্তু সকালবেলায় খেতে খুব ভালো লাগে। আর দুই একদিন নিয়মের বাইরেও চলতে হয়। বাবা জানা আমি ডাক্তার রঙে দেখেছি হোয়াইট কালার। হোয়াইট কালারের লরি? হ্যাঁ না সাদা লরি, ওটা বড় ওই জমিতে পড়েছে না, সেই হোয়াইট কালার লরি। ও দাদু বিস্কুট? এরকম বাবা পাট্টা হয়েছে। পাত্তা? এবার দেখো আবারও পাট্টা হয়ে যাবে। এই দেখো এই দেখো। ওটার উপরে ভাঙো, বাইরে পড়ছে না নোংরা ইয়েগুলো, গুঁড়োগুলো। বাবা জানো আমি ডোডো বিস্কুট খাই, তাই জন্য আমার শক্তি চলে এসেছে। হ্যাঁ দাদা বিস্কুট খাই বলে কিষাণুর অনেক শক্তি চলে এসেছে। পিঠে পায়েস ওই একবার দুবার খাওয়া ওটাই ঠিক আছে, বেশি খেলে না পেটের প্রচন্ড প্রবলেম। এই এটুকুতেই অ্যাকশন শুরু হয়ে যাবে, তো কন্ট্রোলে থাকবে। এমনি মোগা রাখা, এমনি বাবা, এমনি ভরে যাও, এমনি বাবু আছে আবার। ব্রিটানিয়া টোস্ট। ব্রিটানিয়া টোস্ট ভালো খেতে। কিছু টোস্ট আছে না এমন গন্ধ ভালো লাগে, আমার খুব ভালো ভালো। আমার এত গন্ধ গন্ধ ভালো লাগে। টোস্ট হবে ওই বেকারি টোস্ট, তারপর বেকারি টোস্ট খুব ভালো লাগে। এরকম ওয়েদার দেখে শুধু পিকনিকের কথাই মনে পড়ছে। তো আগে সেই মাস্টার মশাইদের সঙ্গে, এই প্রাইভেট মাস্টারদের সঙ্গে যেতাম পিকনিক করতে। আমার এক মাস্টার মশাই ছিলেন এই পাড়াতেই, আমার এই সামনের পাড়াতেই। তো এখানে প্রচুর বাচ্চারা পড়তো, তো সেখান থেকে আমাদেরকে পিকনিকে নিয়ে যেত নৌকায় করে। বড় একটা হাল চালানো সেই নৌকা আছে, নৌকায় করে মোটামুটি 30 জন 40 জন করে যেতাম, বড় নৌকা। তো নৌকায় করে, নৌকাতে দিক দিক করে যায়, বেশি দূরে যাওয়া যেত না, তবে যেটুকু যেতাম বেশ আনন্দ করে। তারপরে পাশে একটা গ্রামে যেতাম, সেখানে গিয়ে একটু রান্নাবান্না বেশ সুন্দর করতেন মাস্টারমশাই, নিজেই রান্না করতেন। তারপরে রান্না করে ওই সন্ধে আবার বাড়ি ফিরে আসতাম, হেভি মজা হতো। সেই কথা মনে পড়ে যায়। তো এখন আর সেই গ্রুপ পিকনিক সেরকম মজা আর নেই।
এখন সব মানুষ স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এখন ফোন ছাড়া কেউ বোঝে না। যদি পিকনিকেও নিয়ে যায়, যার যার ফোনে সে ব্যস্ত থাকে, কারোর সাথে কোনো কথা নেই, বার্তা নেই, আলোচনা নেই। ওই যার যার মতন ফোন নিয়ে এক এক কোনায় বসে, এক এক ফাঁকায় গিয়ে ওইখানে একজন, ওইখানে একজন, ওইখানে দুজন, বসে ব্যাস খাওয়ার সময় ডাক দিল, খেয়ে দে চলো বাড়ি। এই মজা। আর আমরা আগে যেতাম যখন মাস্টারমশাইয়ের সঙ্গে, তখন সবাই এক জায়গায় থাকতাম, সবাই হাতে হাতে রান্নার জোগাড় করতাম, সবাই মানে সবার কাজে হেল্প করতো। সেই জিনিসগুলো অনেক মিস করি। আর মনে হয় যে সেই পিকনিকটা আবার যদি হতো, বা সেই আড্ডাটা আবার যদি হতো, এখন যদি হতো, খুব ভালো লাগতো। কিন্তু সেটা কোনো মতেই আর সম্ভব নয়। সেটা টিম ভেঙে গেছে, দল ভেঙে গেছে। মাস্টারমশাইয়ের মতন আমাদের ছাত্ররা সব যার যার প্রফেশনে চলে গেছে। কারোর টাইম আছে, কারোর নেই। কেউ এখানে আছে, কেউ বিদেশে আছে, কেউ দূর দূরান্তে আছে, যে যার কাজের পারপাসে। সেটাই আর কি, খুব মিস করি ছোটোবেলাটা। আশা করছি তোমরা যারা শুনছো তারা সবাই মিস করো নিজের ছোটোবেলার ঘটনাগুলোকে, ছোটোবেলার পরিবেশটাকে, ছোটোবেলার সব কাজকর্ম, খেলাধুলো, সব কিছুকে। এই যে নির্জন জায়গায় যে চুপচাপ বসে থাকা না, দূরের থেকে গান শুনতে পাওয়া যায়, এই জিনিসটা যে মনটাকে কতটা উদাস করে দেয়, সেটা একমাত্র যে এইরকম একটা পরিবেশে দাঁড়িয়ে থাকে সেই বুঝতে পারে। যেমন আমি সত্যিই বুঝতে পারছি, ভীষণ মনটা উদাস হয়ে যায় দূরের থেকে একটা গানের সাউন্ড কানে আসে যখন, চুপচাপ নিরিবিলি বসে থাকার পর। আর বেশ হাওয়া লাগছে, ওয়েদারটা আজকে হালকা রোদ্দুর এবং প্রচণ্ড হাওয়া, একটু একটু ঠান্ডাও লাগছে। আজকে হচ্ছে 31। তো পিকনিকের একটা কথা চলছিল, বন্ধুরা বলছিল, তো দেখি প্রতি বছরই হয় আমাদের একটা নদীর সাইডে ক্লাব আছে না, আমরা আগে যে ক্লাবে যেতাম, এখন তো আর যাওয়া হয় না, মন মেজাজ ভালো নেই, ক্লাবে গিয়ে আনন্দ ফুর্তি করার মতন পরিস্থিতি আর নেই। তো বাড়িতে প্রচুর টাইম দিই, মা বাবার সঙ্গে, ছেলের সঙ্গে, তাদেরকে প্রচুর টাইম দিই, এবং বাইরে গিয়ে বন্ধুবান্ধবের সাথে এই আড্ডায় আর কি মারার আর ওটা ভালো লাগে না। তো যাই হোক, বন্ধুরা বলেছিল, তো আজকে এখনও কোনো খবর নেই। তো দেখি যদি কোনো ফোন টোন আসে, তাহলে সবগুলি রক্ষা করতে হয়, তাই না? সবার সঙ্গেই মিলমিশ করে, সবার সাথে তাল দিয়ে চলতে হয়। চলতে গেলে আসলে আমরা গ্রামে থাকি, তো সবার সঙ্গে মিলমিশ করে চলাটাই আমরা পছন্দ করি। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে মা, এই আলু ফুলকপির তরকারি। ডাল না বলে, ডাল না, আলু ফুলকপির ডাল না। আজ হচ্ছে মঙ্গলবার, তো নিরামিষ রান্না হবে। তো বেগুন পোড়া দেবা নাকি? বেগুনের একটা রেসিপি বানাবো। ও, বেগুনের রেসিপি, আচ্ছা চলো। তো খাওয়া দাওয়া সকালবেলায় পিঠে দিয়েই হয়েছে ব্রেকফাস্ট, এখন দুপুরের রান্নাবান্না চলছে। তো আবহাওয়া কুছ ঠিক নেই লাগ রাহা হ্যায়, মানে একটু মানে বৃষ্টি মেঘলা মেঘলা আর কি মনে হচ্ছে, বৃষ্টি হয়েও বসতে পারে। এই পাখি, শালিক পাখি দেখো আমাদের কাছে চলে এসেছে একেবারে। বাবু নিজের চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করছে, আর কিষানও সুযোগ পেয়েছে বাইরে বেরোনোর জন্য, তো বাবুর সাথেও সবসময়। তো আজকে মায়ের রান্নাবান্না কমপ্লিট, আর এই হচ্ছে আলু ফুলকপি কাঁচা টমেটো দিয়ে একটা সবজি করেছে। মঙ্গলবার বুঝতেই পারছো, নিরামিষের বাহার আজ আমাদের। আর এটা হচ্ছে গিয়ে একটা রেসিপি বানিয়েছে মা, বেগুন দিয়ে আলু দিয়ে একটা সুন্দর রেসিপি। তো কিষানও এখন স্নান করে এসে বাবু হয়ে বসেছে, টিভি দেখবে আর এখন ভাত খাবে। কোনটা কোনটা? এই প্রথমটা, এইটা না এইটা? এটা ঠিক আছে। 31st নাইট, আজ রাত্রিবেলায় হবে ধুমধারাক্কা সেলিব্রেশন। কাল হচ্ছে নিউ ইয়ার 2025 আসছে, আর 2024কে বাই বাই টাটা বলে আমরা নতুন বছরে পা দেব।
আর নতুন বছরটা আমাদের এবং প্রত্যেকটা মানুষের খুব খুব ভালো কাটুক, এটাই আশা করব। ঠাকুরের কাছে করজোড়ে প্রার্থনা করব যত খারাপ সময়, খারাপ দিন, খারাপ কাজ সব লাইফ থেকে চলে যাক, আর ভালো ভালো দিন, ভালো ভালো সময় মানুষের জীবনে আসুক। এটাই ঠাকুরের কাছে কামনা। নতুন বছরে নতুনভাবে আমরা আবার শুরু করব। আর নতুন বছরে আমাদের চ্যানেলে এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবে, খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে, এটাই তোমাদের কাছে প্রমিস করতে পারি আমি। হে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, চলো। তবে জল রোদ্দুরে স্নান করি ঠিক, কিন্তু জলটা খুব ঠান্ডা, যেহেতু এই ট্যাঙ্কির জল, তো সেই কারণে তো এই ঠান্ডা জলে রোদ্দুরে বসে স্নান করব। তো মঙ্গলবার আজ, তো বজরংবলীর পুজো, তো ঠাকুরকে পুজো দিতে হবে। এবার ফুলের তো সংকট হয়ে গেছে, এখন ফুল ঠিকঠাক পাওয়া যায় না, তো যেটুকু ফুল পাওয়া যায় তাই দিয়ে ঠাকুরের নাম করতে হবে, ঠাকুরকে পুজো দিতে হবে। বাহ, জবা ফুল আছে বেশ কয়েকটা জবা ফুল আছে। বাপরে, এত কিছু উচ্ছে সিদ্ধ, উস্তা সিদ্ধ, বেগুন পোড়া, টমেটো সিদ্ধ, টমেটো সিদ্ধ দেবো ওটা? ওই ভাত দিয়ে মাখে খাবে, ভালো লাগবে, টক টক লাগবে একটু। কিন্তু লবণ লঙ্কা দিয়ে না, ওর তরকারি মধ্যে মাখানি। বেগুন পোড়া, দুটোর রেসিপি, বাহ। মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে, ফুলকপি, আলু আর টমেটো, কাঁচা টমেটো। তো খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি, ফিটফাট হয়ে গেছে একদম, শীতের জামা কাপড় পরে। আরে বাস, এত সর্দারজি লাগছে, মানে এইটা সেই কিরকম লাগছে, টিপটা দিয়ে একদম দারুণ বানিয়েছে, দেখিনি একদম সামনাসামনি। তো যাই হোক, বাইক নিয়ে আমরা একটু যাচ্ছি, আমি আর অমিত একটু সাইডটা দিয়ে একটু রাউন্ড দিতে, আমাদের এখানে আশপাশে কোথায় কে পিকনিক করতে আছে সেগুলো দেখতে যাচ্ছি। পিকনিক তো আর আমরা করতে পারলাম না, তারপর 31st নাইটটা দেখি কিছু করা যায় কি। অমিতের আবার ওষুধ পড়ে গেছে, মানে ওর সিদ্ধ চলছে, তো সেই জন্য আর পিকনিকটাও প্ল্যান করেছিলাম কিন্তু আর হলো না। তারপরে আর মঙ্গলবার কি আর করব, তো যাই হোক নিরামিষ আর কি পিকনিক করব। যাই হোক ঘরে দেখা যাক, কিছু প্ল্যান হবে, চিন্তা নেই, প্ল্যান কিছু একটা হবে। 31st যেহেতু নতুন বছরে পা দিতে চলেছি, শুভ একটা বছর, মানে সব, হ্যাঁ, পুরনো সব কিছু মুছে ফেলবো, সব খারাপ দিনগুলো আমাদের পুরনো দিনের সাথে চলে যাবে, আমরা একদম নতুন একটা দিন, নতুন একটা বছরে পা দেবো। আর সেদিনটা যাতে, সেই বছরটা যাতে সবার শুভ কাটে, ভালো কাটে, সেই কামনা করব ঠাকুরের কাছে রাত জেগে জেগে। নতুন এক তারিখ থেকে তো আমাদের মানে পাশেই পিকনিক স্পট, পিকনিক জোন। যাই হোক, শীতের জ্বালায় কথা এড়িয়ে যাচ্ছে, তো বুঝতে পারিনি যে এত ঠান্ডা পড়েছে হঠাৎ করে। তো যাই হোক, যাচ্ছি আমরা একটু পিকনিক স্পটগুলো একটু ভিজিট করে আসি আমাদের এলাকায়, তো কে কোথায় কী করছে না করছে, পিকনিক করতে এসে এই বাইক টাইকগুলো এখানে রেখে সব ভেতরে ঢুকেছে, তো ভেতর দিয়ে স্পট, মানে এই নদীর ধার দিয়ে সব পিকনিককে করতে বসে। আর এই যে এখান দিয়ে নিচু, তো নিচে আর যেতে পারে না বাইক, এবার নিচে যাওয়ারও জায়গা আছে অবশ্য, রাস্তা আছে। চলো দেখি, গলি কুচির মধ্যে তো পিকনিকের তো দেখা নেই, কেউ তো পিকনিক করছে না দেখছি। এবছর কি পিকনিক সব বন্ধ করে দিল নাকি? এখান দিয়ে সব এই যে সব দেখতে পাচ্ছে, সব পিকনিক স্পট। ও এই বাগানটাও তো বেশ ভালো করেছে, আম
এই যে আমাদের গঙ্গা পুজোর মাঠ, এখানটায় তো পিকনিক মানে প্রত্যেক অকশনেই হয়, কিন্তু এবার তো তাও দেখতে পাচ্ছি না। মানুষের আনন্দ ফুর্তি কি কমে গেল নাকি বুঝতে পারছি না। তো এটা হচ্ছে পাম্পের ঘাট। তো এই যে নদীতে যে মানে মাঠের যে চাষবাস হয়, তো চাষের জন্য জল এখান থেকে নিয়ে তারপরে মাঠে দেয়। এই দেখো, তো এইদিকে একটা পিকনিক হচ্ছে, তো পাড়ারই ছেলে পেলে সব এই জঙ্গলের ভেতরে, এই জঙ্গলের ভেতরে। তো আমাদের অমিদের মনে আনন্দ থাকলেও কিছু করার নেই, এখন মজবুরি। দই মিষ্টি দিয়ে তো আর পিকনিক হয় না, তাই না? আর সেদ্ধ দিয়েও হয় না, কি আর করা যাবে। খুব সুন্দর। তো আমাদের তো 31-এ এখানে একটু রান্নাবান্না হতো, আনন্দ ফুর্তি হতো, 12টার পরে সব আনন্দ করে বাড়ি যেতাম। প্রতি বছর তাই হতো, কিন্তু এবার তো কারোর ভাজ পাচ্ছি না। তো বছরটাই কেমন যেন হয়ে গেল। বছর এত মানুষের লাস্টের দিনে সব দুঃখ কষ্ট কেন কি জানি, আনন্দ ফুর্তি কমে গেল কেন? তো আমাদের এই গঙ্গা পুজোর ঘাট বলে এটা। তো এই ঘাটে ছোট্ট নৌকা দিয়ে মানুষ পারাপার হয়। ওপারে কিন্তু বেশ বড় একটা পাড়া আছে। চলো আমরা একটু ওপার থেকে ঘুরে আসি এবার। তাহলে তারপরে অনেকটা লম্বা করে ইয়ে করে দেবে। নৌকা কি ভেরে না নাকি পারে? নৌকা কি পারে ভেরে না নাকি এতটা ইয়ে করে? ওই যে ঠিক যাবে না। কার আন্ডারে এখন ঘাট? এটা তো ক্রয় বিক্রয় হয় না, এনাদের নৌকা তো রেন্ডায় চালাচ্ছে, তাই তো? ও ফরিং মাঝি নেই তার মানে? আমি হ্যান্ড ওভার করছি, আর পাঁচটা রাস্তা এই চলে আসছে না। ওই পাটটায় যাবো, ওই পাটটায়। তো আমরা চলে এসছি পার হয়ে, পাটটায় হ্যাঁ ল্যান্ড করে দিয়েছি। সূর্যপুর। তো মাছ ধরার জন্য এপারে এই যে জায়গা করা রয়েছে, অনেক জলে ছিপ টিপ ফেলতে হয়, তো ওই জন্য একটু মাচা না করলে। হ্যাঁ মাছ আছে নাকি দেখবো নাকি? তো যাই হোক, ওই পারটা হচ্ছে কি আমাদের পাড়া, আমরা আমাদের বাড়ি ওই পারে, আর আমরা এপারে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এপারের জায়গাগুলো বেশ ভালো লাগে, কিন্তু এই বাপরে জঙ্গল টঙ্গল দিয়ে। এই জায়গাটা অনেক উন্নত হয়ে যেত। হ্যাঁ ঠিকই, যোগাযোগ ব্যবস্থাটা নেই না, ওই জন্য তো। তো যাই হোক, এই জায়গাটা খুব ভালো লাগে। কোথায়? এইখানটায় কলা বাগান হয়ে গেছে। চলো আমরা একটু বসি ঠান্ডার মধ্যে, একটু কুয়াশা উপভোগ করি, তারপরে যাবো বাড়ির দিকে। এখানেও পিকনিক স্পট কমা নয়, আমবাগান ভর্তি, কত সুন্দর। আমবাগানগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয় ভেতরটা দিয়ে। এখানেও পিকনিক টিকনিক করে মনে হচ্ছে। এই যায়, বাহ খুব সুন্দর জায়গা। তো একটু আলো থাকলে আরো ভালো হতো। তো বন জঙ্গল দিয়ে ঘুরতে ঘুরতে রাস্তায় চলে এসেছি। এটা হচ্ছে রাস্তা ঘাটে যাওয়ার, একদম মাটির, একদম ন্যাচারাল মাটির রাস্তা। তো বর্ষার দিনে একটু আসা যাওয়ার প্রবলেমই হয় এখানে, তবে এই শীতের দিনটা খুব ভালো লাগে। চলো একটু রাস্তাটা দেখো। গ্রামের রাস্তা এরকমই হয়, আমাদের রাস্তা এরকমই ছিল একদিন না একদিন। তো এখন আমরা একটু ভালো রাস্তা পেয়েছি, আমরা একটু শহরে শহরে একটু ফিল এসে যায় একটু আমাদের রাস্তা দিয়ে গেলে। তো এই হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, অনেকটা ভেতরে গ্রাম আছে, তো গ্রামের ওই দিকটা আর যায়নি। তো এই রাস্তা দিয়ে সব আসা যাওয়া করে এই পাড়ার মানুষেরা। কুয়াশা পড়তে শুরু করেছে। এই জায়গায় কি হনুমান টনুমান আসে না নাকি? দেখ মোটর লাগিয়েছে, সুন্দর ডগা রয়েছে। হ্যাঁ আমাদের দিকে তো হনুমানের জ্বালিয়ে খায়। তো ঘুরতে ঘুরতে আবার চলে এসছি আমাদের নদীর ঘাটে পারাপার হওয়ার জন্য। নৌকা চলে গেছে ওপারে, হ্যাঁ জাহাজে উঠবো না, জাহাজে উঠবো আর চলে যাবো আমাদের পারে। ক্যাপ্টেন জাহাজ নিয়ে আসছে। তো যাই হোক, একটা ছোট জাহাজ বলাই যেতে পারে, ক্রুজ 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 ল্যান্ড করেছে।
এবার আমরা উঠে পড়বো আর চলে যাব আমাদের পাড়ে। ইয়ে, তো এখানকার রাস্তাটা কিন্তু খতরনাক খতরনাক রাস্তা গিরিপথ। একদম। চলে এসছি পারে, বাইকটা আমার ওই ক্লাবের সামনে রাখা আছে। তো এখানে আমার লাইটিং তো জলসা আছে মুসলিম পাড়াটা। তো সামনে কালকেই নাকি জলসা রে, কালকে জলসা, হ্যাঁ, ওই জন্য খুব সুন্দর লাইটিং করে দেবে। তো 31-এ সারা পাড়া সারা এলাকা ঘুরে আসলাম পিকনিক স্পটগুলো। তো কোথাও কেউ পিকনিক করছে না, যেটা দেখে খুব অবাক লাগলো। তো 1 জানুয়ারিতে হয়তো করতে পারে সব, তো আর 31 নাইটেই হচ্ছে গিয়ে মজা। তো যার যার বাড়িতে বা গ্রুপ মিলে যার যার ছাদে হয়তো মজা করবে, এই বাজি ফাটিয়ে এইসব করবে হয়তো 12টার পরে। তো সেই জন্যই হয়তো কেউ পিকনিক করেনি, তো 1 জানুয়ারিতে করতে পারে। তো ঘুরে টুরে আসলাম, বেশ ভালো। আমাদের পাশের পাড়া গরুয়াপোতা, তো সেখানে হচ্ছে জলসা, তো প্রচুর আনন্দ হয়। কিন্তু জলসাতে সারা রাত ব্যাপী খুব আনন্দ করে, ওখানে আমরাও যাই। প্রচুর খাবারের দোকান বসে, মেলা হয়, অনেক আনন্দ হয়। তো সারা রাত চলে কিন্তু। তো সেখানে হচ্ছে, প্রতি বছর হয়, এবারে হচ্ছে। আর হ্যাঁ, মানে খুব জরুরি কয়েকটা কথা বলার আছে। সেটা হচ্ছে গিয়ে আমার তো হেটার্স এখন অনেক বেশি। তো যার যার মনে হচ্ছে আমি বাজে, তো তারা আমাকে হেট করে, নো প্রবলেম। তার যার যার চিন্তা ভাবনা বলতেই পারে, তার চ্যানেল, তার মানে মনের ইচ্ছা বা তার বিচার বিবেচনা করে মনে করেছে আমি খারাপ, তো যাই হোক, হেট করে। তো অবশ্যই ওয়েলকাম আমার হেটার্স হওয়ার জন্য। তবে একটাই রিকোয়েস্ট, প্লিজ হেট করো, সব করো, কিন্তু প্লিজ আমার বাড়ির কারোর ফটো বা আমার চ্যানেল কোনো ভিডিও ফুটেজ ইউজ করো না, এটুকু আমার রিকোয়েস্ট। হেট করবে, আমার ফটো ইউজ করবে, আমার ভিডিও ইউজ করবে, সেটা তো হতে পারে না, তাই না? হেট করো, হেট করার মতন করো। তো এইটুকুই রিকোয়েস্ট আমার করার ছিল। তো এবার তোমাদের যার যার ইচ্ছে। এবার দেখো, তোমরা তো অনেকেই আমার বয়োজ্যেষ্ঠ আছো, তো বাজেভাবে আমি একদম তাদের সাথে ট্রিট করতে চাই না। অবশ্যই আমি একদম সম্মানের সাথে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বললাম, আশা করছি বুঝতে পারবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আবার 1 জানুয়ারি, তো 1 জানুয়ারি সুন্দর ব্লগ আসছে তোমাদের জন্য। অবশ্যই ফলো রেখো চ্যানেল দুটো। তো আজকের মতন চলো, বাই বাই।